গৃহিণীদের কাজ সারা দিন রাত কাজ, কোনো সময় গৃহিণীদের কাজ বন্ধ হয় না। হাঁস মুরগি থেকে শুরু করে সবজি থেকে সমস্ত সব কিছু চাষ করি আমি। আর এখন আমি এইগুলো এখন মার্কেটে চলে যাবো একটু ডাক্তার দেখাতে, তাই এখন হাঁসেদের খাইয়ে টাইয়ে দিয়ে তাই এখন বার হবো। তা আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আপনাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ব্লগ খুব ইন্টারেস্টিং হবে, আপনাদের দেখে খুব ভালো লাগবে। আর আজকে একটু কেনাকাটা করতে যাবো। তো যারা এখনও নতুন হয়ে আছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন। যারা মা মাসি কাকা কাকি যে যেখান থেকে দেখছেন তাদের ছোট্ট ছোট্ট হাতে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করেন। আর যারা আশা করি এখনও যারা নতুন হয়েছেন আছেন, ইনশাল্লাহ আমিও খুব ভালো আছি। আশা করি আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থেকে, আমিও ইনশাল্লাহ ভালো থাকি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি। তা আজকেই দেখেন হাঁসগুলো তুলে দিলাম, বড় হাঁস। আর এই যে ছোট ছোট আমি আমার ছোট ছোট সোনাদের নিয়েছি, এগুলো আমি 10টা নিয়েছি। এর থেকে এগুলো বড় হয়ে যাবে, কিছু এগুলো বেছে দেবো। আর এগুলো আমি আবার ছোট থেকে ম্যাশ খাইয়ে এগুলো ম্যাশ দিয়ে আমি এই 1 মাসের আগে খুব বড় বড় হয়ে যায়। এইগুলো আমি এখন বন্ধ করে রেখে চলে যাবো। বিকেল 4টে বেজে গিয়েছে, আমি একটু হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাব। এখন গিয়ে ওখানে আমার একটু সমস্যা, হাড়ের সমস্যা, একটু ভারী ভারী কাজ করলে, এই যে বাড়িতে এত কাজ তবুও আমি বসে থাকি না, আপনাদের দাদা বকে তবুও আমি করে থাকি। কেন সঞ্চয় গৃহিণীদের ভিতরে যদি বসে থাকি, বাড়ির অনেক সমস্যা বেটা ছেলেদের ভিতরে যদি হয়ে থাকে, গৃহিণীরা অনেক কিছু হেল্প ফ্রেন্ডদের করতে পারে। আমি আমার হাজব্যান্ডকে অনেক সাহায্য করি, সে করতে মানা করে তবু কেন করি। নিজের মেয়ে আছে, একটা ছেলে, তাদেরকে পড়াশোনা সব কিছু করতে হয়। তো এখন চলে যাবো, এখানে বাড়ি গিয়ে সে এখন আমার একটু সমস্যা হচ্ছে, তো এইখানে অনেক কটা দেখেন বাড়ির ভিতরে তবু বসিয়ে রেখেছি। সেখানে আমি পুরো কতটা বেগুন তুলবো তো বুঝতে পারছেন না। তো এরকম আপনারা বাড়িতে যে কোনো আপনার জায়গা আছে, আপনি বেগুন গাছ ভালো জাতের, এটা হলো বীজ, একটা বেগুন গাছেতে আমি বীজ করেছিলাম, তার থেকে প্রচুর বেগুন পেয়েছি। আর আরও গাছ ছিল, কেটে দিয়েছি। এখন এই বেগুনগুলো সব তুলে আমি এখন যাব ডাক্তার বাড়ি, তাতে গুছিয়ে নেবো। আজকে একটু কেনাকাটাও আছে, আর ডাক্তার বাড়ির থেকে একটু শপিং মল আছে, যাইনি, খুব কম যাই শপিং মলে। তো আমার জীবনে খুব একটু শখ আছে, সেই শখগুলো একটু পূরণ করতে যাব। তা আমি এই বাড়িতে নিজে সঞ্চয় করে টাকা গুছিয়ে রেখে নিজে হাঁস মুরগি পুষে তাতে মেশিনে কাজ করে দুটো সঞ্চয় করে রেখেছিলাম, কিছু ভান্ডার পাই তার থেকেও নিয়ে। তা আমার এই 40-45 দিন হয়ে গেছে আমার গ্যাস দেয় না। গ্যাস দিতে প্রচুর অসুবিধা হচ্ছে, আমার ছেলে মেয়ে চা পানি খেতে গিয়ে অসুবিধা হচ্ছে। উনুনে রান্না করছি, উনুনে এই প্রচুর গরমে, আর আমি একটু অসুস্থ আছি বলে তবু আমি রান্না করে যাচ্ছি। এখন পুরো কাঠ শেষ হয়ে গিয়েছে, তা আমাকে এখন চলে যেতে হচ্ছে যে একটা গিয়ে ইঞ্জেকশন দেখি কারেন্টের আছে, তাতে একটা ইঞ্জেকশন কিনে এনে ইঞ্জেকশনের কিছু ফ্রাই পিন করা টরা আশা ছিল, তা কিছু কিনে এনেছিলাম আগে, আর কিছু এখনও গিয়ে কটা জিনিস কিনে আপনাদের সাথে শেয়ার করছি। যে কারুর কাছে দাদার টাকা নেয়, এটা পুরো নিজের উপার্জন করা, নিজের কষ্ট করা টাকা আমার, তাই দাদা কিছু বলতে পারে না। আবার বলে একে লাগবে না, যা আছে তাই দিয়ে চালাও। চাইতে সেই ইঞ্জেকশনে তো সমস্ত যা কিছু জিনিস দিয়ে তো চাপালে হয় না, ওটা অ্যালুমিনিয়াম দিয়ে ফেসালে, এগুলো হলে নন স্টিল লাগে, তারপর স্টিলের জিনিস দিয়ে, তারপর ফ্রাই প্যান করা টরা হলে সেইগুলো দিয়ে আমাদের গ্যাসে চাপানোর থেকে ইঞ্জেকশনে চাপানো যায়। ফলে তো এখন বাধ্য হয়ে আমার এতটা টাকা খরচা করে আমাকে আনতে হচ্ছে, কিছু করার নেই। খাওয়া দাওয়ার বিশাল অসুবিধে, ছেলে মেয়ে টাইমে খেতে দিতে হচ্ছে না। তো মেয়েটা সায়েন্স নিয়েছে, বইও কিনতে হবে, অনেক টাকার ব্যাপার, সে কিন্তু কমে নিয়ে আসলাম। এখন বেগুনগুলো 3টে আম পড়েছে গাছে, সেইগুলো নিয়ে আমি এখন আমার রান্নাঘরে রেখে দেবো, দিয়ে আমি এখন কিছু গুছিয়ে নেবো। আর কিছু পেঁপে পেরেছি গাছে, দেখুন প্রচুর পেঁপে হয়েছে। তাহলে দেখেন এর থেকে পেঁপে আমার 3-4টে গাছ, সেই গাছ থেকে আমার বাড়িতে অনেকজনে কিনতে আসে, তার থেকে পয়সা কিছু সঞ্চয় করে রেখে দেয়। এই যে ওল গাছ দেখেন, কটা ওল গাছ বাড়ির ভিতরে ভিত করা আছে, তার ভিতরে আমি বসিয়ে রেখেছি। আর কতটা দেখেন ঝড়ে এটা নিচে হয়ে গেছে, তাই আমি পেঁপেগুলো পেরে নিয়েছি। এদিকে দেখেন কত বড় পেঁপে গাছ, আর এর থেকে আমার অনেকটা সঞ্চয় হয়। এসব পয়সা আমি নষ্ট করি না, আমার যখন অসময় যখন টানাটানি হয় তখনই আমি সেই পয়সা আমি কাজে লাগাই। এদিকে আমার ছাদ বাগানে, এটা শখের ছাদ বাগান। আপনারা যদি বলেন এটা আপনার দাদা করতে দিইনি, এটাও আমার জীবনে অনেক শখ, তাই সেই সব টেরেগুলো আমি কিনেছি। এটা লেবু গাছ দেখেন, পাতিলেবু কতটা পাতিলেবু হয়েছে, আমি আমার পয়সায় সব ভান্ডারের পয়সা সঞ্চয় করে রেখে তার থেকে এক একটা করে টেরে কিনে গাছ কিনে এনে আমি নার্সারিতে গিয়ে
আপনার দাদার সাথে গিয়ে আমি এগুলো কিনে নিয়ে এসেছি। দাদা এইসব করতে মানা করে, আমার অসুস্থ, হাড়ের সমস্যা, মাজায় ভারী ভুঁড়ি চাগলে সমস্যা হয় বলে, তবু এই নিয়ে আমি ভালো থাকি। দেখেন কতটা আজকে এক ঝুড়ি মতন। তো সবাই বলছে বিক্রি করবে, আমি বলছি ঠিক আছে করবো, এখন তো করবো না। তাই রেডি হয়ে দেখেন চলে আসলাম। কতটা হোমিওপ্যাথির দেখেন কতটা শিশি ওখানে। আর এখন সমস্যা, বেশি টাকা দেয় না, প্রথম ফি নেয় 250 টাকা, তারপর নেয় প্রত্যেকে 80 টাকা না 100 টাকা। সামনে একটা জুতোর দোকান, পাশে সামনে একটা মার্কেট আছে, এটা পুরাতন বাজার। তা পুরাতন বাজারে চলে আসলাম, এসে ডাক্তার দেখে মেয়ে বলছে চলো মা তাহলে এই সুজেকে, আব্বু তো যেতে চাই না, তাই গিয়ে এই সুজেকে কিনে নিয়ে আসি। তাই মেয়েকে নিয়ে সোজা চলে গেলাম আবার বইয়ের দোকানে, মেয়েকে বইও কিনতে হবে। তা সব কটা বই পাইনি, দুটো দিয়েছে, আর ওইদিকে আরও বই আছে, বললো এক সপ্তাহ পর আস। তো যাই হোক, আমাদের গৃহিণীদের কাজ সারাদিনই সব কিছু কাজ করি আমরা, সবই ঠিক আছে, তবুও আমাদের সব একটা জিনিস বলতে হবে যে আমাদের ইসলামের যে নিয়মটা আমাদের করেছে, সেই ইসলামের জিনিসটা দুনিয়ার কাজ আখেরাতের কাজে যে দুনিয়ার কাজে তা আখেরাতের কাজ হলো বেশি গুরুত্বপূর্ণ। তা আমরা দুনিয়ার কাজে মগ্ন হয়ে যাই, ভুলে যাই। তাই সেই জিনিসটা আমাদের টাইমে ঠিক করে রাখতে হবে। আর চলে আসলাম এই ইঞ্জেকশনের দোকানে, আর কটা ফেরাইপিন করা ইঞ্জেকশন এটা ওটা সব কিছু নিয়ে নিলাম, সেটা আপনাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করবো কী কী নিয়েছি। তা আমাদের সবথেকে ফরজের নামাজের পর দিনটাই আমাদের সবথেকে ভালো যায়, নামাজ হয়ে গেলে আর মনে হয় দুনিয়ার সব কাজই আমাদের সহজ লাগে। আর নামাজ যদি ফরজের না হয় তা মনে হয়, আমার তো মনে হয় কোনো কাজই আমার আলিস্যি লাগে, কোনো কাজই আমার একদম ভালো লাগে না। আর যেদিন ফজরের নামাজ পড়বো সেদিন আমার দিনটা সারাদিনই ভালো হয়ে যাবে। আর ফজরের নামাজ না পড়লে সেদিন আমার খুব খারাপ লাগে। তা আপনারা অবশ্যই ফজরের নামাজ একদম কাজা করবেন না, ফজরের নামাজ একদম মিস করবেন না। সারাদিনই 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, টাইমে আপনি সংসার করেন, আপনার সংসার যতই কষ্ট হোক আপনার সংসার সুখী হয়ে চলবে। আমি দেখেন আমি অনেক কষ্টই করে ঘরবাড়ি করা, আমার খুব সঞ্চয় করে আমার জীবন, কেন সব কিছু আল্লাহ নারাজ হয়ে যায়। যেগুলো আপনাদের সাথে শেয়ার করার দরকার সেগুলো শেয়ার করব, আপনারা অবশ্যই সাথে থাকবেন। আর এই দুটো দেখেন নিয়েছি, 1150 টাকা নিয়েছে। খুব প্রচুর অসুবিধে থালা বাসন রাখার আমার, এই জন্যই থালা বাসন। আর এদিকে কাপড় রাখার আমার ঘরে, এটা অ্যালবেস্টারের ঘর, আমি আপনার দাদা থাকি। আর ওইদিকে ছাদ দিয়েছি একটা সামনে, সেটা আমার ছেলে আর মেয়ে থাকে। এখনও রান্নাঘরটা কমপ্লিট করিনি, এটা রান্নাঘর না, পাশে রান্নাঘর, ওটা এখনও কমপ্লিট হয়নি, পুরোটা ছাদ দিতে হবে। তো এখন এইটাই জাস্ট চালাচ্ছি। আর মাজার সমস্যা বলে টেবিলটা নিয়েছি, সেই টেবিলটায় বসে এখন খাওয়া দাওয়া করতে হয়, নিচেই বসলে আর উঠতে পারি না আমি। তাই এদিকে নিয়েছি, এইটা একটা থালা বাসন রাখবো, আর একটা যে যে ফ্রাই প্যান কড়া টড়াগুলো কিনেছি সেইগুলো তো রাখতে হবে ভালো জায়গায়। আর কিছু কাপড় চোপড় রেখেছি আপনার দাদা, একটা আলনা ছিল সেই আলনাটা বাইরে বার করে দিয়েছি। আর এদিকে দেখেন টুপি টুপি এটা ওটা সমস্ত অনেক কিছু এই বাস্কেটে ধরে, ধরো পরপর ধাপে আপনার দাদার দুটোই আমার দুটোই। আর এইটাই থালা বাসন রাখবো, রেখে একদম খুব ভালো হবে। তা আমরা সব থেকে বিষয় হলো, আমরা দিনের কাজে দিন কি দিন দিন যে চলে যাচ্ছে, কাজ করছি সব করছি, যে আমাদের দিনটা যে চলে যাচ্ছে টাইমে, যে অক্তটা আমাদের টাইম 5 ওয়াক্ত, সেই টাইমটাই মানুষ ভুলে যাচ্ছে। যে আমরা সারাদিন যে কাজ করছি সে তার থেকে যে আমার আসল জিনিসটা, আমরা সংসার করি সবই করি ঠিক আছে, আমাদের যে ইসলামের যে নিয়মটা আল্লাহ তাআলা দিয়েছে সেই নিয়মটাই আমরা অনেকজনা ভুলে যাই। যে আমাদের সারা জীবন আমরা যেখানে থাকবো সেই সঞ্চয়টা আমাদের আগে করতে হবে। জীবনের সঞ্চয় যেরকম খাদ্য থেকে শুরু করে টাকা পয়সা সব কিছু যেরকম সঞ্চয় করতে হবে, তো আরেকটা সঞ্চয় আমাদের করতে হবে, যে আমরা যে কবরে 4 হাত জায়গায় আমরা যে যাব সেই জায়গার সঞ্চয় আমাদের আগে মেহনত করতে হবে। তারপর তোমরা সংসার সমস্ত সব কিছুই করো বোন। আমি যেরকম কষ্ট করে সব কিছু আল্লাহ তাআলা আমার কোনো জিনিস ফেরায়নি, আজ যেগুলো দেখছো আমার সব কিছু, আর আমার আল্লাহ তাআলা আমার যা কিছু চেয়েছে আমার সব কিছুই আমার দিয়েছে, কোনো জিনিস আমার ফেরায়নি। ওই জন্যে আমার আল্লাহ তাআলার কাছ থেকে আমি কোনো সময় যেন আমার আল্লাহ তাআলা আমার কাছ থেকে মুখ না ফিরিয়ে নেয়, কোনো সময় যেন হাসরের মাঠে আমরা গিয়ে যেন কাঠগড়ায় না দাঁড়াতে পারি বোন। ওই জন্যই বলছি যে তোমরা দুনিয়ায় আখেরাতের জন্য সব কাজ করো ঠিক আছে, তোমার আল্লাহকে ভুলো না, আমার আল্লাহর সাথে সব সময় সাক্ষাতে থেকো। সমস্ত জাতি যে যেখানে যা মানে, সবাইয়ের ধর্ম আগে, তারপর কাজ পরে। কাজ যেরকম করছো ঠিক আছে, কাজের সাথে সাথে নিজের নিয়ম, নিজের টাইমে, যে টাইমে কাজের যেরকম টাইম আছে ওটাও টাইম আছে, তার ভিতরে ফাঁক বুঝে আমাদের 5 ওয়াক্ত নামাজের তোমরা সেইটা করো।
যেন আমাদের হাসরের মাঠে কাঠগড়ায় যেন দাঁড়িয়ে নেই যে দুনিয়ায় পাঠিয়েছি তোমাদেরকে, তোমরা কি কাজ করছো, তোমাদের তো শুধু সংসার নিয়েই পাগল হয়েছো। দিনকে আগে ভুলো না, ওই জন্যই বলেছি সবাই আগে, যে সবাই বলে যে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মা বাপ ভাই ব্রাদার যে যেখানে আছে সবই ঠিক আছে, তার ভিতরে নিজের যে পাঁচ ওয়াক্ত নামাজটা সেইটাই আমাদের মূল্যবান জিনিস। আর নিজের সঞ্চয় আরেকটা করো, নিজের সন্তানদের নিজে যেরকম পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, নিজের বাচ্চাদেরও একদম টাইম টু ফুল একদম, তখন তোমার বাচ্চা বলবে আমাকে তো কেউ নামাজের জন্য বলিনি, মা বলিনি, ভাই বলিনি, কেউ বলিনি। যতটা পারো তুমি তোমার বাচ্চাকে টাইমে তুমি একদম অক্ত টাইম দেবে, সেই টাইমের ভিতরে বাচ্চাকে ঠিক নামাজে মসজিদে বা মেয়েকে সমস্ত সবার তোমার দায়িত্ব যখন তোমার ঘরে থাকবে সেই দায়িত্ব তোমার তখন হয়ে যাবে। যখন মেয়েকে বিয়ে দিয়ে দেবে শ্বশুরবাড়ি সেই দায়িত্ব জামার থাকবে। তবু তুমি যেরকম নিজে মনে করো যে আমি জান্নাতে যাব, আমার বাচ্চা নিজে পড়ি, আমার বাচ্চারা না পড়ে না পড়ুক। অনেক মায়েরা আছে নিজেরা পড়ে, নিজের বাচ্চাদের দিকে খেয়াল করে না। এই বোনেদের যারা বোন মা মাসি যে যেখান থেকে দেখছো সবাইকে বলছি যে তোমরা নিজের জন্য যেরকম ভাবছো, নিজের বাচ্চা স্বামী সবাই শ্বশুর শাশুড়ি সবাইকে দেখো। আমার যেরকম আমার শ্বশুর শাশুড়ি পড়তো না, আমার জন্য আমি প্রথম পড়ি, আমার স্বামী সময় পড়ি, আমার মেয়ে, আমার ছোট ছেলে, আমার মেয়ে সবাই নামাজ কালাম পড়ে। আস্তে আস্তে সবাইরে হেদায়েত দিয়েছে আল্লাহ তাআলা। তাই যে দেখেন এই জিনিসগুলো কিনে নিয়েছি 925 টাকা, তা ডিসকাউন্ট দিয়ে 700 টাকা নিয়েছে। আর এদিকে আরেকটা নিয়েছি, এটাও হ্যাঁ, এটা 700 টাকা ডিসকাউন্ট দিয়ে 700 টাকা নিয়েছে। আর ওইদিকে আরেকটা নিয়েছে 1050 টাকা দাম, সেটাও নিয়েছে 1000 টাকা নিয়েছে। আর এদিকে কটা জিনিস কেনা, আপনার দাদা বলছে এত পয়সা নষ্ট করার কি দরকার। তখন আমার জীবনে শখ ছিল, এটা কিছু শখ নেই যে 1050 টাকা গাড়ি বাড়ি, যে এদিকে বেড়াতে যাওয়া। জীবনে কোথাও এতদিন বিয়ে হয়েছে কোথাও বেড়াতে যাইনি, শুধু ঘর আর ঘর। সারা জীবনেই আমি শুধু সংসারই করে যাচ্ছি। এই 18 বছর বিয়ে হয়েছে আমার, তা আমি সারাদিন সংসারে ছেলে মেয়ে স্বামীর সেবা খাওয়া দাওয়া রান্না বান্না এতেই আমার মুরগি হাঁস মুরগি তাতেই আমার জীবনটা অর্ধেক কেটে গিয়েছে। এই আর এটা খুব শখ ছিল আমার এইটা নেওয়ার, তার জন্য এটা নিয়েছে 2350, ডিসকাউন্ট দিয়ে ছাড় দিয়ে একে ডিসকাউন্ট ছাড় দিয়ে নিয়েছে আমার 1995 টাকা। কেন এতে ট্যাক্স কেটেছে, ট্যাক্স কেটে নিয়েছে। তো এই জিনিসে এটাই শখ ছিল খুব, এটা খুব দারুণ। তা যাই হোক নিয়ে নিয়েছি, আশা করি আর কিছু পয়সা জমিয়েছিলাম, আপনারা এরম পয়সা জমিয়ে এরম নিতে পারবেন। তার জীবনে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের সবার মন জয় করা যায় না, সবার কাছে একটা মানুষ ভালো হয় না। তো এইদিকে এই দেখেন ইঞ্জেকশনে নেওয়ার জন্য এইটাও আমি নিয়ে নিয়েছি। ইঞ্জেকশনে রান্না করতে গেলে এটা হলো 600 টাকা, 670 টাকা বলেছিল। এটা মার্কেট থেকে 1000 টাকা বলেছিল, তো এটা অন্য জায়গাতে নিয়েছি, একটু কমে পেয়েছি। ভারী আছে 1 কেজি ওজন। তা সব থেকে হলো সবার কাছে সবাই ভালো হয় না। তা যাই হোক, যতটা চেষ্টা করি ভালো, যদি মনে করেন সে আপনাদের ভালোবাসে উপর দিয়ে পিছনে আপনার বদনাম করতে পারে, আস্তে আস্তে পা টেনে নেবেন, নিয়ে নিজের মতন। কারোর শিকায়ত করার দরকার নেই, কারোর সামনে বলে মনে আঘাত করার দরকার নেই। কেন যে আঘাত পাবে সেটা আল্লাহর কাছে কাঠগড়াই বলবে যে আমাকে বড় কথা বলেছে। ওই জন্য কাউকে কিছু বলার দরকার নেই। আপনি নিজের আস্তে আস্তে পা টেনে নিজের মতন থাকবেন, যতটা প্রয়োজন কথা বলার ততটা বলবেন, বেশি বলার প্রয়োজন নেই। কেন আমি অনেক ধাক্কা খেয়েছি, তাই আপনাদেরকে বলছি। এই যে বইগুলোও কেনা হয়ে গিয়েছে, আর কিছু এখনও বাকি আছে। ইনশাল্লাহ এখনও টাইম আছে মেয়ের, কিছু কিনে দেবো। তা দেখেন আজকে আমার জীবনে যা কিছু, আপনি ছোট যদি কি ভুল মনে করেন, যদি কোনো খারাপ মনে করেন যে যেখান থেকে দেখছেন, তা আমার যদি ভুল করে ফেলি তো অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন। ক্ষমা আল্লাহ করে দেয়। আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ, টাটা।